পুরীর গল্পটা জানেন তো? মাঝে মাঝে পুরীর গল্প বলি আমি। বাঙালিদের ভালোবাসার জায়গা পুরী। এই পুরীর সাথে চুল পড়ার কি সম্পর্ক, আসছে আলোচনা। বাঙালিদের কোথাও যাওয়া হোক না হোক বছরে 1-2বার পুরী যাওয়া হয়। এবার দেখবেন আমাদের মধ্যে ফ্ল্যাটে বেশিরভাগ থাকে, তো মানুষজন তো ফ্ল্যাটে যারা থাকেন তারা একটু ব্যালকনিতে সবুজ সজীবতার ছোঁয়া নিয়ে আসেন, ছোটো ছোটো টবে পছন্দের কিছু গাছ টাছ লাগান। ওই বাঙালিদের মধ্যে একটা ব্যাপার থাকে যে বারান্দা একটুখানি গাছ টাছ লাগাবো আর কি। তো তারা করেন কি, এবার যখন তারা ধরুন পুরীতে যখন যাচ্ছেন, তো যেদিন পুরীতে যান মোটামুটি বাঙালিদের টেন্ডেন্সি থাকে পরের দিনই সকালে মন্দিরে জগন্নাথের কাছে পুজো দেওয়া, দর্শন এবং পুজো দেওয়া। তারপর প্রথমে একটু মাসির বাড়ি সাক্ষী গোপাল এগুলো হয়, আরেকদিন বেরিয়ে কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এগুলো হয়। তারপর সন্ধ্যেবেলা সমুদ্রের পাড়ে একটুখানি ঝিনুকের গয়নাগাটি দেখা হয়, তারপর একটু সমুদ্রের পাড়ে মদনমোহন খাওয়া হয়, এবং তারপর ওই গজার বাক্স কিনে, দোকানের নামটা নাই বা বললাম, তো গজার বাক্স কিনে বাড়ি ফেরা হয়। এবং এটা পুরো ঘটনাটা হতে হতে 5-6 দিন সময় লাগে। এবার 5-6 দিন বাদে যখন তিনি বাড়ি ফিরে এলেন এবং তিনি যখন তার ফ্ল্যাটের দরজার তালাটা খুললেন এবং তিনি তার পছন্দের ওই ব্যালকনিতে গিয়ে দেখলেন তার পছন্দের গাছগুলো একদম বিবর্ণ হয়ে গেছে পাতাগুলো, তা তিনি কি করবেন? তিনি কি তক্ষুনি দৌড়ে ছুটবেন রঙের দোকানে সবুজ রং আর তুলি কিনে এনে গাছের পাতায় সবুজ রং করবেন, নাকি তিনি তক্ষুনি গাছের গোড়ায় প্রয়োজনীয় নিউট্রিয়েন্টস, সার এবং জল দেবেন যাতে শেকড়ের মাধ্যমে গাছের মধ্যে উপকারিতা গিয়ে আবার নির্জীব পাতাগুলো সজীবতায় ভরে ওঠে? তাহলে আপনার নির্জীব হেয়ার, তাহলে আপনার রুক্ষ নির্জীব এবং যে চুল পড়ে যাচ্ছে মনে হচ্ছে আপনার হেয়ার ফল হচ্ছে, গ্রোথ হচ্ছে না, চুল কমে যাচ্ছে, তার জন্য আপনি কি করবেন? বাইরে থেকে এটা ওটা মাখবেন, নাকি সঠিকভাবে যে কারণে চুল পড়ছে সেটা ট্রিটমেন্ট করে আপনি সেটাকে সমাধানে নিয়ে আসবেন, যেমন আমার লক্ষ লক্ষ পেশেন্ট করতে পেরেছেন।